এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে দেখো ব্যান্ডেলে কত ভিড় ব্যান্ডেল স্টেশনের বাইরে। আজকে 25 ডিসেম্বরের পরের দিন, তবু সবাই ব্যান্ডেল চার্চ যাচ্ছে। আমরা যাচ্ছি লাইডি বাবার আশ্রমে, আমি আছি, কাকি আছে, এই ঠাম্মা আছে, মা আছে, দিদা আছে, সবাই মিলে যাচ্ছি, টোটাল 5 জন। তো এখন অটোর লাইনে দাঁড়িয়ে আছি। তো লাইডি বাবার আশ্রম আগের বছর ঘুরে এসেছিলাম 3 ডিসেম্বরে, আমি আর ভাই গেছিলাম, সেইগুলোকে তোমরা দেখেছো। তো এখন থেকে স্টার্ট করছি ব্লগ, কারণ 3টে ট্রেন ধরে এসেছিলাম। আর এবার তো বুঝে গেছি টাইমটা, আগেরবার তো গিয়ে মানে সেই সকালে গেছি, আর খোলে মন্দির সেই 12টা, আবার 4টের সময়, 12টাটা ঢুকতে পারিনি। তো এবার সেই টাইম অনুযায়ী বেরিয়েছি, গড়িপার থেকে ট্রেন ধরে ব্যান্ডেলে নামলাম 3টে 14 ট্রেন ধরে। তো এখন এই অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আর ওই সুযোগে সদ্ব্যবহার বলে না, তো অটোওয়ালাগুলো ওরকমই করছে, বলছে কি 30 টাকা ভাড়া। তারা বলছে আমরা তো আগের বার এসেছিলাম 20 টাকা, বলছে তার জন্য লাইনে। তো সবাই লাইনেই দাঁড়িয়ে আছে, খুব চালাকি করছে, ভেবেছে আমরা কোনোদিন আসিনি, বলছে 30 টাকা। তো 20 টাকা করেই ভাড়া, আমরা তো আগের বার এসেছিলাম। তো এখন দাঁড়িয়ে আছি, চলো সবটা শেয়ার করবো ওখানে গিয়ে। আর যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ব্লগ দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ওখানে গিয়ে সবটা শেয়ার করবো। তো আমরা চলে আসলাম লাইডি বাবার মন্দিরে, মানে আশ্রমের সামনে। আর এই দেখো এখানে মেলা বসেছে, ভিতরে গিয়ে শেয়ার করব। 4টে বেজে গেছে, আর 4টের সময় গেট খোলে, আমরা এবার ভিতরে ঢুকবো। আমরা আগের ডিসেম্বরেও এসেছিলাম, কিন্তু এতটা মানে এত কিছু ছিল না এখানে। যেমন এই হাঁস রয়েছে, আগেরবার এরকমভাবে সেগুলোও ছিল না, এত ফুলের বাগানও ছিল না। এখন সব কিছু নতুনভাবে তৈরি করা হয়েছে, যত দিন যায় আরও নতুনত্ব সৃষ্টি হয়। তো আগেরবার আমি আর ভাই এসেছিলাম, কিন্তু এত কিছুও ছিল না। তো দেখা যাক আরও কী কী নতুন হয়েছে, সেগুলোও দেখবো। তো দেখে মনে হচ্ছে পুরোটাই পাল্টে গেছে, আর আগের যেগুলো ছিল সেগুলো তো থাকবেই। এবার আরও অনেক ফুল লাগিয়েছে, আর সামনে ঘাসও দেখলাম, এগুলো নতুন এবার। আর এই দেখো এই শোপিসটা তৈরি হয়েছে, এটাও নতুন, এটাও আগেরবার ছিল না। আর আজকে দেখেছো কত ভিড়, মানে এই ডিসেম্বর জুড়েই ভিড় হবে, ডিসেম্বর জানুয়ারি। তো এখন যেটা মানে 12টা আর 4টের সময় আশ্রমটা খুলতো, এখন সারাদিনই খোলা থাকছে, যেহেতু এখন সিজন চলছে। ওখানকার লোকরা বলছিল যে এখন সিজন চলছে, তাই এখন ওরকম বন্ধ খোলা কোনো ব্যাপার না। এখন যে যখনই আসতে পারো এই ডিসেম্বর জানুয়ারিতে, জানুয়ারি মাসে মনে হয় 1 তারিখ পর্যন্ত। তো সব সময় খোলা আছে। আগেরবার আমরা এসে অনেক বসে থাকতে হয়েছে, সেই 4টের সময় গেট খুলেছিল, কিন্তু এইবার আর সেরকমটা নয়। তো কি সুন্দর ফুল ফুটেছে, আর শীতকালে তো দারুণভাবে ফুল ফোটে। আর এই দিকটাও আগেরবার আসিনি, এই দেখো কত, এগুলো মনে হচ্ছে মুরগির মতো, মুরগি হবে এগুলো, অন্যরকম দেখতে। তো এই সাইডগুলো আগেরবার ঘুরিনি, এই সাইডটা আগেরবার কাজ চলছিল, আর এইবার হয়ে গেছে, বেশ নতুন সুন্দর করেছে। তো চলো দেখো। না এগুলো নতুন, এটা কোথায় হ্যালো একটা বড় ছিল। এই দেখো সবাই আছে পরপর, ফার্স্টে আমার মা, তারপর দিদা, তারপরে ঠাকুমা, তারপর কাকি, তারপরে আমি। তো আমি সবার লাস্টে ছিলাম, ভিডিও করছি যেহেতু, আমি সব কিছু ভিডিও নিয়ে তারপর সবার লাস্টেই যাচ্ছিলাম। আর এখানে একটা জিনিস ভালো, সব ধর্মেরই এখানে রয়েছে, যেমন দেখালাম তোমাদের যীশুখ্রিস্ট রয়েছে, এখানে হিন্দু ধর্মের রয়েছে, এখানে দীক্ষা দিচ্ছে গুরুরা। তো এখানে মানে সব ধর্মেরই ঠাকুর রয়েছে, যেমন যীশুখ্রিস্টকে দেখালাম। তারপর ওই মন্দিরের ভিতর তো আগেরবারও ফোন অ্যালাউ ছিল না, ওই মন্দিরের ভিতরে সব ঠাকুর আছে আর কি, সেটা তোমাদের বলে দিই। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাম, লক্ষ্মণ, সীতা, কালী, নটরাজ, শিব, পার্বতী, দুর্গা ঠাকুর, বজরংবলী, মানে সব ধর্মেরই ঠাকুর দেবতারা রয়েছে, যেমন খ্রিস্টান ধর্মের, মুসলিম ধর্মের, হিন্দু ধর্মের, সব ধর্মেরই রয়েছে এখানে। তো চলো এখন সব এই সামনেরগুলো আর কি ঘুরতে ঘুরতে এখন যাব আমরা ভিতরে, যেখানে মন্দিরটা আছে। যদিও মন্দিরটার ভিতরে ফোন অ্যালাউ নেই, ফোন অফ করে ঢুকতে হয়। তো মন্দিরটা তো তোমাদের সাথে শেয়ার করবো বাইরে দিয়ে। তো চলো, এটাও একটা মন্দির। তো দেখতে পাচ্ছ ঠাকুরটা, ভিতরে আর ঢুকিনি, তো বাইরে দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম।
তো এই সাইডে আবার একটা মানে ময়ূর টাইপের করেছে, মানে ঘাস, আর্টিফিশিয়াল ঘাসের আর কি। তো এর ভিতর এখন জুতো রাখার সিস্টেমটা আবার ভিতরেই করেছে, অনেক কিছু পাল্টে গেছে, অনেক কিছু আগের বার যেরকম ছিল সেরকমটা না, এই সবগুলো কাজ চলছিল, এই যে দোলনাগুলোও বসে গেছে, অনেক কিছু নতুনত্ব হয়েছে যা আগের বার ছিল না। আমি ভেবেছিলাম আবার গিয়ে কি দেখবো, সেই তো একই জিনিস, তো না এবার ভালো লাগলো, এবার আরও অনেক কিছু নতুন হয়েছে, আগেরবার নতুন নতুন তৈরি হচ্ছিল সব কিছু। তো মন্দিরটা আছে ভিতরে, তো এখন মন্দিরের দিকেই যাচ্ছি। ফার্স্টে ঢুকতেই এরকম সমস্ত কিছু দেখার জিনিস আছে, খেলার জিনিস আছে বাচ্চাদের, তার ভিতরে এইগুলো দেখতে দেখতে গিয়ে তার ভিতরে হচ্ছে গিয়ে আসল লাহিড়ী বাবার আশ্রম, মানে ওই মন্দিরটাও এতটা দারুণ সুন্দর করেছে যে না দেখলে তোমরা বুঝতে পারবে না। পুরোটাই জলের ওপর, মানে দেখে মনে হলো ওটা পুকুরের জল। তো ওই জলের ওপর পুরো মন্দিরটা তৈরি, মন্দিরটা বিশাল বড় এরিয়া জুড়ে মন্দিরটা, পুরো এক সাইড দিয়ে ঢুকে এক সাইড দিয়ে বেরিয়ে আসতে হয়। আর এখানকার নিয়ম, সবাইকে মাথায় ওড়না কাপড় দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। তো চলো তোমাদের সাথে তো মন্দিরটা শেয়ার করবই, এখনও এই দিকের অনেক জিনিস দেখা বাকি, আর মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই ডান দিকটাতেই মন্দির আছে, এখানে এবার জুতো রাখার লাইন, মানে জুতো রেখে তারপরে যেতে হবে মন্দিরের ভিতর। তোমাদের সাথে সবটা শেয়ার করবো যেটুকু পারবো, কিছু তো করার নেই, ফোন অ্যালাউ নেই, তাই ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না। তোমরা সবাই এসো লাহিড়ী বাবার আশ্রমে, তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর করেছে, কাছাকাছি একটা জায়গা করেছে, খুবই সুন্দর। তো এই দেখো মন্দিরটা, আসল মন্দির এটা। আমাদের জুতো রাখা হয়ে গেছে, এবার মন্দিরের দিকে যাচ্ছি। ওই ভিতরটা পর্যন্তই ফোনটা অ্যালাউ, তারপর আর ফোন অ্যালাউ নেই বলছি বারবার। আর এই জায়গাটা দেখো, ধূপকাঠি মোমবাতিও দোকান দিয়েছে, তোমরা নিয়ে এখান থেকেও পুজো দিতে পারো ওখানে। আগেরবার এইসব সিস্টেমও ছিল না, এগুলো নতুন হয়েছে। আর যেহেতু 25শে ডিসেম্বর গেল, তাই এই মন্দিরের পাশে মেলা চলছিল, এই মেলাটা মনে হয় জানুয়ারি মাসের ওই 1 তারিখ অবধিই থাকবে। আর যেহেতু 25শে ডিসেম্বর গেল, ব্যান্ডেল চার্চ, আমাদের ব্যান্ডেলে অনেক কিছু দেখার আছে, চার্চ, ইমামবাড়ি, তো সব কিছু আছে। আর আমাদের এখানে নতুন আশ্রমটাও হয়েছে, এখন ব্যান্ডেলে প্রচুর ভিড়। তো এই দেখো ওড়নাটা মাথায় পরে নিয়েছি, এখন আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব। তো চলো তারপর কন্টিনিউ দেখতে থাকো। ভিতর তো গিয়ে আর দেখাতে পারবো না, এটা বাইরে, আমরা তখন বাইরে বেরিয়ে এসেছিলাম, মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি, বাইরে যেটুকু পারলাম ভিডিও করলাম। আর এই দেখো কালকে 25শে ডিসেম্বর গেছিলো, এখানে এটা বানিয়েছিল, আর এই সাইডটা দিয়ে মেলাটা বসেছে, পিছন সাইড দিয়ে এবার আবার বার করছে। তো তারপর আমরা চলে আসলাম মন্দিরের বাইরে একটা চায়ের দোকানে, বিকাল বিকাল হয়েছিল, মানে সন্ধে সন্ধে ভাব একটা। তো চা বিস্কুট খাচ্ছি এখান থেকে আমরা সবাই মিলে বসে, এখানে এই দোকানগুলো রয়েছে, চা বিস্কুট ঘুগনি এইসবেরই দোকান এখানে, তারপর হচ্ছে চপ ঠপ। তো তারপর আমরা অটো করে আবার চলে আসলাম, পুরো লাহিড়ী বাবার আশ্রমের সামনে থেকেই টোটো পাওয়া যায়, ওখানে স্ট্যান্ড আছে, ওখান থেকে চলে আসলাম ব্যান্ডেল স্টেশনে। আর এখানে এসে এখন ঘুগনি খাচ্ছি সবাই মিলে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর এখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। তো আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও।